আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আজ ষোড়শ জাতীয় ভোটার দিবস। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন, ত্রুটিমুক্ত ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি। এ রাজ্যে ভোটার দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশাসনিক মদতে বেলডাঙ্গায় অশান্তি হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরবেন। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে বাংলা আজ রাজস্থানের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ভারতের নির্বাচন কমিশন ইসিআই এসআইআর প্রক্রিয়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। জেলা নির্বাচনী আধিকারিক ইআরও এবং বিএলওরা সেখান থেকে প্রিন্ট আউট নিতে পারবেন। এই তালিকা ঝোলানো থাকবে পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসগুলিতে। গত ১৯ তারিখ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের নাম যথাযথভাবে জানাতে নির্দেশ দিয়েছিল। প্রায় ১,২৫,০০,০০০ ভোটারের নাম এই তালিকায় রয়েছে বলে শীর্ষ আদালতে দেওয়া তথ্যে উঠে আসে। আজ ষোড়শ জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে নির্বাচন কমিশন নতুন দিল্লিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। নতুন ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র বা এপিক কার্ড তুলে দেবেন তিনি। এবারের ভোটার দিবসের মূল ভাবনা মাই ইন্ডিয়া মাই ভোট এবং স্লোগান সিটিজেন অ্যাট দ্য হার্ট অব ইন্ডিয়ান ডেমোক্রেসি। রাজ্য স্তরে মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে। দুপুরে এই অনুষ্ঠানে রাজ্যের এসআইআর এর কাজে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করায় প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিএলওদের পুরস্কৃত করা হবে। একটি প্রতিবেদন। দেশের নীতি নির্ধারণে জনগণের অংশগ্রহণ সূচিত হয় ভোটাধিকারের মাধ্যমে। ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবসে তরুণ ভোটারদের সরকার গঠনে উৎসাহিত করতে ২০১১ সাল থেকে দিনটি উদযাপিত হয়ে আসছে। দুপুরে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এই উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে উল্লেখযোগ্য ভূমিকার জন্য বিধানসভা কেন্দ্রভিত্তিক বিএলওদের সম্মান জানানো হবে। ভোটার দিবসে তাৎপর্য ব্যাখ্যা করে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন আকাশবাণীকে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিটি নাগরিকের, বিশেষ করে তরুণ সমাজের ভোটদানে অংশ নেওয়া অত্যন্ত জরুরি। যখন ভোট আসবে সঠিকভাবে সঠিক সময়ে ভোট দেবে। কারণ যাকে ইচ্ছে দিতে পারে, এমনকি নোটাও আছে, মানে কাউকেই আমার পছন্দ না, সেটাও একটা অধিকার। কিন্তু যাকে হোক এটা প্রয়োগ করা খুব দরকার। সুতরাং আমি সবাইকে বলবো, আমি আশা রাখবো সকল নতুন ভোটাররা এটা পালন করবেন আমাদের ভারতবর্ষ দেশের জন্য। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন, নিশ্চিদ্র ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি। এদিকে লক্ষ্য রেখেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর করা হচ্ছে। Pure electoral rolls are the bedrock of democracy. With this objective, the special intensive revision of electoral rolls was initiated to ensure that every eligible elector's name is included in the electoral roll and that every ineligible name is removed. This exercise has been successfully completed in Bihar and is presently being smoothly conducted in 12 states and union territories of the country. It will soon be rolled out in the remaining states as well. রাজ্যকে অশান্ত করার জন্য সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে বেলডাঙ্গায় অশান্তি করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, গোলমাল বাঁধিয়ে তৃণমূল কংগ্রেস বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভাজনের রাজনীতি করারও অভিযোগ তুলেছেন তিনি। রাজ্যের রাজনীতি উত্তপ্ত, শুধু উত্তপ্তই নয়, বহু জায়গায় সাংবিধানিক যত মানবিন্দু আছে সেগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, দুমড়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনিক নির্লিপ্ততা নয়, আমরা মনে করি যে একই সঙ্গে প্রশাসনের নরম সহযোগিতা, তাতেই এই ধরনের কাজে দুষ্কৃতীরা বেশি উৎসাহ পেয়েছে। একতরফা লুট এবং একতরফা অত্যাচার সেইটা হয়েছিল।
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে দলীয় ইস্তাহার প্রস্তুতি কমিটির ঘোষণা করেছে বিজেপি। সংকল্পপত্র নামের এই ইস্তাহার প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস রায়। আহ্বায়ক হিসেবে অর্থনীতিবিদ তথা বিধায়ক ডক্টর অশোক লাহিড়ির নাম ঘোষণা করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন 8 জন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে যোগ দিতে 27 তারিখ দুর্গাপুরে আসছেন। দলীয় সূত্রের খবর, ওই দিন বিকেলে তিনি অন্ডাল বিমানবন্দরে পৌঁছানোর পর যাবেন দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে। এরপর সেখানে একটি বেসরকারি হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। পরের দিন 28 তারিখ তিনি দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন। রাজ্য পুলিশের পরবর্তী মহানির্দেশক নিয়োগের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে 8 আইপিএস আধিকারিকের নাম প্রস্তাব করেছে রাজ্য সরকার। ইউপিএসসিকে পাঠানো তালিকায় আইপিএস আধিকারিক দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশবাবু, রণবীর কুমার, সিদ্ধিনাথ গুপ্তা, রাজেশ কুমার ছাড়াও বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের নাম রয়েছে। উল্লেখ্য, এর আগে 2023 সালের ডিসেম্বর মাসে মনোজ মালব্য অবসর নেওয়ার পর রাজীব কুমারকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়। আগামী 31শে জানুয়ারি অবসর নেবেন তিনি। সড়ক, মহাসড়ক, রেল, পরিবেশ বান্ধব শক্তির বিকাশ সহ নানান প্রকল্পের কাজ চলছে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ চলেছে। প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি পরিমণ্ডলের আওতায় ভারতে মহাসড়কের বিস্তারে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI 964টি প্রকল্প হাতে নিয়েছে। এগুলির মধ্যে 273টি প্রকল্পে সরাসরি নজরদারি চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রগতির মাধ্যমে নেওয়া প্রকল্পগুলির বাস্তবায়নের সময় উঠে আসা বিভিন্ন রকম বাধার দ্রুত সমাধানের চেষ্টা করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 77তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণী সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যে 7টা থেকে সেই ভাষণের সম্প্রচার করা হবে। রাত 9:30টায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা প্রচারিত হবে। রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ সন্ধ্যে 7:35 বাংলা সংবাদ ও রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। আজ ও আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে রাত 9:15 বিশ্ব পরিক্রমা 15 মিনিটের হবে। FM রেনবোর আজ সন্ধ্যের 7:02 সংবাদ হেডলাইন হবে না। আগামীকাল 26শে জানুয়ারি সকাল 10টা এবং বেলা 11টার হেডলাইনও বাতিল থাকছে। দিল্লি থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ধারা বিবরণী বেলা 12টার পরেও চললে 12টার হেডলাইন বাতিল থাকবে। পাশাপাশি সাধারণতন্ত্র দিবসে সকাল 10:10 সঞ্চয়িতা থেকে প্রচারিত স্থানীয় সংবাদ বাতিল থাকছে। আজ দিল্লি থেকে আকাশবাণীর পডকাস্ট প্রচারিত হলে রাত 9টার FM রেনবোর হেডলাইনও সম্প্রচারিত হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। দুই ঐতিহ্যবাহী শহর কলকাতা ও বারাণসীর মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি শিয়ালদা বারাণসীর মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভ সূচনা করেছেন। গতকাল এই ট্রেনের প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। সপ্তাহে প্রতি শনি, সোম ও বুধবার সন্ধ্যে 7:30টায় শিয়ালদা থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। অন্যদিকে বারাণসী শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শুক্র, রবি ও মঙ্গলবার রাত 10:10 বারাণসী স্টেশন থেকে ছাড়বে। শিয়ালদা দক্ষিণ ও উত্তর শাখার মধ্যে সংযোগকারী পথে ইস্পাতের সেতুর গার্ডার বদলের কাজের জন্য ওই দুই শাখায় আজ রাত 9টা পর্যন্ত টানা 23 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই কাজের জন্য প্রায় 15টি লোকাল ট্রেন বাতিল ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া অথবা সংক্ষিপ্ত করা হচ্ছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত 16 ঘন্টা এই সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না। ভোর ও রাতের দিকে শীত অনুভূত হলেও সারাদিন সূর্যের তাপ থাকায় মাঘ মাসের প্রথমার্ধেই গরম অনুভূত হতে শুরু করেছে। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে বাংলা আজ রাজস্থানের বিরুদ্ধে খেলবে। ডিব্রুগড়ের ঢেকুয়াখানা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 2টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আজ ষোড়শ জাতীয় ভোটার দিবস। ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।